প্রাচীন উপমহাদেশের যতগুলো দুর্গ রয়েছে সেই দুর্গগুলোকে ঘিরে রয়েছে লোককথা কিংবা নানান রহস্য। এমনই একটি উপমহাদেশের প্রাচীন দুর্গ লালবাগ কেল্লা। এই লালবাগ কেল্লাকে ঘিরে রয়েছে নানা লোককথা। তবে সবচাইতে যে বিষয়টি আলোচিত সেটি হলো এই লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গ। কালবেলার এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে আজকে সেই সুড়ঙ্গতে নিয়ে যাব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব। সঙ্গে আছি আমি ইসমু আহমেদ। যেই সুড়ঙ্গ থেকে কেউ গেলে একবার আসে ফিরে আসে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা সময় শুনতে পেলাম যে যে যেতে সে আর ফিরে আসে না। আমি ফেরত না আসলে সমস্যা নাই, কিন্তু আমার এই রহস্যটা জানা দরকার। দর্শক, যে সুড়ঙ্গটি আপনাদের দেখার এত আগ্রহ, সেই সুড়ঙ্গের ভিতরে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং সুড়ঙ্গটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যদিও সাধারণ মানুষের জন্য কিন্তু এই সুড়ঙ্গটি এখন বন্ধ রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু আসলে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক এখন ক্যামেরার সামনে যেটি দেখতে পাচ্ছেন, এই সুড়ঙ্গটিতে আমরা এখন ভেতরে ঢোকার চেষ্টা করব এবং এটি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু যুগের পর যুগ বন্ধ রয়েছে এবং প্রচলিত যে কয়েকটি কারণের জন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখাবো। এখন যে সুড়ঙ্গটি দেখতে পাচ্ছেন, ঠিক এটি কিন্তু বর্তমান যে অবস্থা, আমরা যদি আপনাদেরকে দেয়ালগুলো দেখাই, এখানে কিন্তু দেয়ালের যে অবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, এমনটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। তবে যে কয়েকটি মূল কারণে এই সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে তা যদি আমরা আপনাদেরকে একটু বলি, বিশেষ করে এই লালবাগের দুর্গ বা কেল্লায় দেখার মতো কিন্তু অনেক কিছুই রয়েছে। তবে দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি এই রহস্যময় গোপন সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে যেন রহস্যের কিন্তু শেষ নেই। অনেক দিন ধরে শুনতেছি যে এখানে একটা সুড়ঙ্গ আছে, এটাই হচ্ছে কিন্তু প্রধান আকর্ষণ। আসছি, আইসা সারা ঘুরতেছি, সবাইকে জিজ্ঞেস করতেছি, কেউ সঠিক বলতে পারে না যে আসলে। পরে আমি ঘুরতে খুঁজতে আমি এখানে আসছি। শুনছি যে এখানে নাকি জীবজন্তু ছেড়ে দিলে বা মানুষ গেলে আর আসতে পারে না। এটা সম্পর্কে বিভিন্ন গল্প লোককথা প্রচলিত আছে। তেমনই এই যে দেখতেছেন, এখানে একটা সুড়ঙ্গ আছে, যেটা একটা সময় আমাদের দেখার জন্য বা দর্শনার্থীদের জন্য খোলা ছিল। তবে এটা নিয়ে একটা গল্প বা লোককথা প্রচলিত আছে যে এই সুড়ঙ্গ থেকে কেউ গেলে একবার আসে ফিরে আসে না। তো এই সুড়ঙ্গ হয়তো বা একটা সময় এখানকার মুঘল বাদশারা তাদের গোপন পথ বা ইমার্জেন্সি যাতায়াতের জন্য ব্যবহার করতো। এই চারজন বন্ধুরা মিলে লালবাগ কেল্লা দেখতে এসে আমাদের ইচ্ছা ছিল লালবাগ কেল্লা ঘুরবো, কিন্তু এই জায়গার আমরা বই পুস্তকে যেটা পড়ছি, এই জায়গায় একটা সুড়ঙ্গ আছে, এটা হচ্ছে একেবারে আকর্ষণীয় জায়গা। এই যে আমরা সুড়ঙ্গের কাছে আসলাম, শুনছি পূর্বপুরুষদের কাছ থেকে যে এই জায়গায় কেউ আসলে এই জায়গা থেকে আর ফিরে যায় না। আর এই সুড়ঙ্গটা অনেক আগেই বন্ধ করে দিয়েছে, কারণ এই জায়গা একটা ভয়াবহ জায়গা। এই ভয়াবহ জায়গার কারণে এটা বন্ধ করে রাখছে আর এটা খোলে না। কেল্লার এই গোপন সুড়ঙ্গটি প্রবেশ যদিও দর্শনার্থীদের সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই সুড়ঙ্গের ইতিহাস থেকে যদি আমরা আপনাদেরকে বলি, লালবাগ কেল্লার নিচ দিয়ে রয়েছে এই অসংখ্য সুড়ঙ্গ, যা জমিদার আমলে তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গগুলোর মধ্যে একটি সুড়ঙ্গ আছে যার ভেতর কেউ ঢুকলে আর তিনি ফিরে আসেন না, এমন কিন্তু একটি রহস্য মানুষের মনে আজও কিন্তু রয়েছে। তবে স্থাপত্যবিদদের মতে এ পথটি প্রায় 18 কিলোমিটার দূরে টঙ্গী নদীর সঙ্গে যুক্ত, অর্থাৎ পাশে কিন্তু বুড়িগঙ্গা নদী এবং এই বুড়িগঙ্গা নদী থেকে যে মিল বন্ধন সেটি টঙ্গী নদী পর্যন্ত গেছে। আবার কেউ কেউ মনে করেন এটি একটি জলধারার মুখ, এর ভেতরে একটি বড় চৌবাচ্চা রয়েছে। মুঘলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়, তখন ঢাকাবাসীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই সুড়ঙ্গটি। শায়েস্তা খানের আমলে মোগল সাম্রাজ্যের সময় এটা একটা সুড়ঙ্গ পথ, হয়তো শত্রুদের হাত থেকে বাঁচার জন্য তারা এই সুড়ঙ্গ পথ দিয়ে বুড়িগঙ্গা নদী থেকে নৌকা দিয়ে পার হয়ে ওপার চলে যেতেন, এর জন্য এটা করা। তো এটা অনেক দিন খোলা ছিল, অনেকে নাকি যেত। তো একটা সময় শুনতে পেলাম যে যে যেতে সে আর ফিরে আসে না। তার খুব আগ্রহ ছিল বরিশাল থেকে, তো আমরা আসছি 2 দিন আগে, আজকে আসলাম। সে আমাকে বলছে যে যদি যাওয়ার অনুমতি থাকে আমাকে যাইতে দিবা, আমি ফেরত না আসলে সমস্যা নাই, কিন্তু আমার এই রহস্যটা জানা দরকার। লালবাগ কেল্লাতে শুনছি যে ওই সাইডে একটা দুর্গ আছে যেখানে নাকি যাওয়া যায় না, কখনো যাওয়া যায় না। খুব দেখার ইচ্ছে ছিল, দেখলাম, কিন্তু ভিতরে তো ঢোকার পরিস্থিতি নাই।
এবং এই সুড়ঙ্গ নিয়ে একটি গবেষণা প্রচলিত রয়েছে। একদল বিদেশি গবেষক এর রহস্য উদ্ঘাটনের জন্য সুড়ঙ্গের মধ্যে দুটি কুকুর পাঠান, কিন্তু কুকুর দুটি ফিরে আসেনি। পরবর্তীতে শিকল বেঁধে আবার দুটি কুকুরকে পাঠানো হয়েছিল। তখন শিকল আসলেও কুকুরগুলো আর ফেরত আসেনি। অনেকের মতে এর মধ্যে এমন এক প্রকার গ্যাস রয়েছে যার প্রভাবে যে কোনো প্রাণীদেহের হাড় বা মাংস গলে যায়। আবার কারো কারো ধারণা এর মধ্যে এমন এক প্রকার শক্তি রয়েছে যার ভেতর প্রবেশ করলে কোনো প্রাণীর পক্ষে আর বাস্তব জীবনে ফিরে আসা সম্ভব হয় না। এটা খোলা থাকলে হয়তো আমরা একটু দেখতাম কি আছে ভিতরে, এটা আর একটু ভালো করে জানা হতো এটা আসলে সুড়ঙ্গটা কোথায় থেকে কোথায় পর্যন্ত গেছে। বরিশাল থেকে আসছি, আমার হলো অনেক আগ্রহ ছিল এই লালবাগ কেল্লাটা দেখার আর এই সুড়ঙ্গটা দেখার। আমি অনেকবারই এসেছি লালবাগ কেল্লায় ঘুরতে, কিন্তু অনেক ইচ্ছা যে ভিতরে গিয়ে একটু ঢুকে দেখব, কিন্তু কখনো হয়নি। মাটি ভরাট করে কিন্তু এই সুড়ঙ্গটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অপর পাশে অর্থাৎ মেন সুড়ঙ্গতে ঢুকলে যে প্রথমে দরজাটি পড়বে সেটি কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ সর্বসাধারণ যাতে এখানে প্রবেশ করতে না পারে সেই জায়গা থেকে নিরাপত্তার স্বার্থে কিন্তু এটিকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ইসমু আহমেদ, কালবেলা।